সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের বিরুদ্ধে সুর সপ্তমে চড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন বকেয়া না পেলে ধর্নায় বসবেন, এই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো আজ থেকেই শুরু হতে চলেছে ধর্না। এবং এই যে আম্বেদকর মূর্তির সামনে যে ধর্না মঞ্চ, সেই ধর্না মঞ্চের পাশেই আরেকটি জায়গা করা হয়েছে যেখানে সাংগঠনিক বৈঠকও করবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুই বর্ধমান নেতৃত্বকে নিয়ে এই বৈঠক তিনি করবেন এবং যেরকম আপনাদের জানালাম যে আম্বেদকর মূর্তির পাশেই তার জন্য পৃথক ব্যবস্থাও করা হচ্ছে। আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো প্রবীরের কাছে। প্রবীর, যেরকম পূর্ব নির্ধারিত সূচি ছিল সেইভাবেই আজ থেকে ধর্নায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি তিনি সাংগঠনিক বৈঠকও আজকে করবেন ওখান থেকে। একদমই দেখো যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সামগ্রিকভাবে এবং এর মধ্যে 100 দিনের টাকা, আবাসের টাকা, জিএসটির টাকা, এই বকেয়া সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজকে আবার রাস্তায় বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক 10 মাস আগে এই রেড রোডেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিলেন 29শে মার্চ এবং 30শে মার্চ 2023 সালে একই ইস্যুতে। 10 মাস পর আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় বসছেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে, যে 100 দিনের কাজ করিয়ে টাকা দেওয়া দিচ্ছেন না, আবেদন করা তো আবাসের টাকা দিচ্ছেন না, রাজ্যে প্রাপ্য জিএসটির টাকা বকেয়া রয়েছে এবং অন্যান্য ক্ষেত্রেও বকেয়া রয়েছে রাজ্য সরকারের। সামগ্রিকভাবে 1,15,000 কোটি টাকা বকেয়া রয়েছে, দাবি প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে এই সামগ্রিকভাবে বঞ্চনার বিরুদ্ধে আবারও সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ থেকে আবার রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে তিনি কিন্তু আজকে থেকে আবার ধর্নায় বসছেন। এবং এই যে গত 10 মাসে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস লাগাতার তারা রাজনৈতিকভাবে একদিকে যেমন আন্দোলন করেছে, প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সাংসদদের নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্না হয়েছে টানা 3 দিন অক্টোবর মাসে, এবং দেখা গেছে কলকাতা রাজভবনের বাইরে 5 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্না দিয়েছেন। তার মাঝখানে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রী তারা আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। এ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তিনি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তা সত্ত্বেও রাজ্যের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। তার একটাই কারণ, 2021 নির্বাচন হেরে যাওয়ার ফলে প্রতিহিংসা পরায়ণ হয়ে পশ্চিমবঙ্গের টাকা আটকে রেখেছে বিজেপি সরকার, এবং বিজেপি নেতৃত্ব, এ রাজ্যের নেতৃত্ব তারাই বাধা দিচ্ছে যাতে কেন্দ্রীয় সরকার টাকা না দেয়, এই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। সামগ্রিকভাবে রাজনৈতিক মহল মনে করছে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বকেয়ার বিরুদ্ধে তাদের আন্দোলন আরও চড়া সুরে নিয়ে যাবে। তার কারণ রাজনৈতিক মহল বলছে এটাই সবচেয়ে বড় হাতিয়ার তৃণমূল কংগ্রেসের কাছে এবারে লোকসভা নির্বাচনে, এটাই সবচেয়ে বড় ইস্যু। তাই তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে কিন্তু আগামী দিনে আরও লাগাতার আন্দোলন করবে। পাশাপাশি আজকে আর একটা বিষয় রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলাভিত্তিক বৈঠক ইতিমধ্যে শুরু করেছেন। কালীঘাটের বাড়িতে প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটি করে জেলা নিয়ে তিনি বৈঠক করছেন। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ বৈঠক তিনি করেছেন। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2 দিনের ধর্না কর্মসূচিতে এখানে বসছেন, সেখানে জানা যাচ্ছে যে আজকে 2 বর্ধমান জেলা নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠিয়েছেন। সমস্ত নেতৃত্ব এখানে থাকবে। 2 বর্ধমান জেলার সাংগঠনিক অবস্থা কি, লোকসভা নির্বাচনে কাজের দায়িত্ব বন্টন করে দেওয়া থেকে শুরু করে একাধিক সাংগঠনিক বিষয় নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে রেড রোডের পাশেই, ধর্না মঞ্চের পাশে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। একদিকে 2 বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। আপাতত তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।